হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছে পূর্ণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ করো, এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করব এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গে রেজোনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট, কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই, যার সাথে যতটুকু রেজোনেট করবে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আজকে রিডিংটা করব তোমাকে খুঁজতে খুঁজতে এখন তার কি পরিণাম। তোমাকে খুঁজতে খুঁজতে এখন কি তার পরিণাম আজকে রিডিংয়ে দেখব। এটা একটা টাইমলেস রিডিং। যখন তোমার সামনে রিডিংটা আসবে তখনকার জন্য তোমার সাথে যতটুকু রেজোনেট করবে ততটুকু তুমি নিয়ে নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। এই জন্য বলছি যে ভিডিওটা পুরোটাই দেখবে। হয়তো মিস করে গেলে যেখান থেকে তুমি অফ করে দিচ্ছ সেখান তারপরে হয়তো তোমার জন্য কোনো গাইডনেস থাকতে পারে। এই জন্য বলবো যে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। ভিডিওর মধ্যে যা কিছু ভালো আছে সেটা তোমার নিজের মধ্যে তুমি রেজোনেট করে নেবে, মানে সেটাই নিজের মনে মনে চ্যান্ট করবে, সেটাকে তোমার যেন পজিটিভলি কাজে লাগে, সেই রকমই উইশ তুমি ঈশ্বরের কাছে করবে। ঠিক আছে? এটা একটা অত্যন্ত কষ্টের একটা মুহূর্ত। দেখব ট্যারট কি বলে দেয়। যারা অনেকটাই সমস্যার মধ্যে আছো, জীবনে ভালোবাসাকে পেতে চাইছো, ভালোবাসার মানুষটা হয়তো ছেড়ে চলে গেছে, ইভেন এটা হতে পারে যে ভালোবাসার মানুষটা পরক্রিয়া করছে। পরক্রিয়া তোমার হাজব্যান্ড হতে পারে, ওয়াইফ হতে পারে। তোমার ফ্যামিলির মধ্যে একটা প্রবলেম দেখা যাচ্ছে, সেই প্রবলেমগুলো তোমার সলভ হবে কি না, কাকে তুমি খুঁজছো, কেন খোঁজার চেষ্টা করছো, দেখব কার্ড কি বলে দেয়। থ্যাংক ইউ, গাইড করো ইউনিভার্স। থ্যাংক ইউ, গাইড করো ইউনিভার্স। থ্যাংক ইউ। দেখব তোমাদের জন্য কি গাইডনেস আছে। ঈশ্বরের কি লীলা আমরা বুঝতে পারি না, তাই কার্ডের মাধ্যমে আমরা আমাদের নিজেদের ভবিষ্যৎগুলো দেখে নেওয়ার চেষ্টা করি। তার মানে পজিটিভ থাকার চেষ্টা করবে, পজিটিভ ভাবনাগুলো পজিটিভ রাখার চেষ্টা করবে, পজিটিভ ভাববে সবসময়। নেগেটিভ চিন্তাভাবনা যত মনের মধ্যে আনবে তত তোমার জীবনে সমস্যা বাড়বে। ঠিক আছে? এখানে সবাই রিডিংটা দেখতে পারো, কোনো অসুবিধা নেই। তোমাকে খুঁজতে খুঁজতে এখন তার কি পরিণাম। দেখো এখানে দ্য স্টারের মুভমেন্ট, দ্য স্টার। এখানে যে মানুষটা তোমাকে খুঁজে বেড়াচ্ছে, যে মানুষটার জন্য তুমি দিনের পর দিন অপেক্ষা করে যাচ্ছ, তিনি তোমাকে সর্বদা খুঁজে বেড়াচ্ছে। তার মনে চোখে মুখে তুমি বসে আছো। সে সর্বক্ষণ এটাই ফিল করছে যে আমার মানুষটা আমার কাছে চলে আসবে,
আমার মানুষটা আমার কাছে চলে আসবে। সে সব সময় ফিল করছে, যখন তিনি ফিল করছেন তখন তিনি তার মন দিয়ে আপনাকে খুঁজছে, তোমাকে খুঁজছে, খুঁজে বেড়াচ্ছে, বাট খুঁজে সে পাচ্ছে না। কত না জায়গায় দৌড়িয়েছে, কত জায়গায় তন্ত্রক্রিয়া করার চেষ্টা করেছে। এখানে তন্ত্রমন্ত্র করেও তাকে ফিরিয়ে আনতে পারছে না। তাহলে তার মনের পরিস্থিতিটা কি হতে পারে একবার ভাবতে পারো। সে তো খুঁজে বেড়াচ্ছে, আপ্রাণ চেষ্টা করছে, তার মধ্যে যে একটা প্রবলেম, সেটাকে তার নিজের শরীরের উপর বোঝা যাচ্ছে, শরীরের দেখে বোঝা যাচ্ছে, তার চোখে মুখে দেখা যাচ্ছে যে সব সময় তিনি যেন একটা কষ্টের মধ্যে পড়ে আছে। তার শরীর, মন, মানসিকতা কোনো মতেই তাকে সুস্থ থাকতে দিচ্ছে না। তিনি প্রতিটা মুহূর্তে ফিল করছে যে আমার মানুষটা চলে এলেই আমি ভালো থাকব। তার যে ধ্যান জ্ঞান সব কিছু তার ভালোবাসার উপরে। সে অনেকটাই চেষ্টা করছে ফিরিয়ে আনার, বাট কোনোভাবে ফিরিয়ে আনতে পারছে না। একটা কার্মিক সম্পর্ক, সে মানুষটা হতাশা হয়ে গেছে, নিরাশা হয়ে গেছে। তার পরিণাম এখন ভয়ঙ্কর হয়েছে। কেন হয়েছে? কেউ যদি মন থেকে কাউকে ভালোবেসে থাকে, তার জন্য দুঃখ পেলে সেটা অন্য মানুষ বুঝতে পারে না যে তার মনের মধ্যে কতটা যন্ত্রণা হচ্ছে। তার শরীর মন কোনোটাই সুস্থ বা স্বাভাবিক নেই। কেননা এখানে 9 অফ ভ্যানের কার্ড এসছে। 9 অফ ভ্যান প্রতিটা মুহূর্তে বাধা ফিল করছে, প্রতিটা কর্মের জায়গায় যাচ্ছে, শরীরটা যাচ্ছে, মনটা অন্যখানে পড়ে আছে। কর্ম করতে হচ্ছে, তাই করছে। বাট আমি একটা কথা বলবো যে তুমি যে খুঁজছো তোমার মনের মানুষকে, খুঁজতে খুঁজতে তুমি এখন তোমার কি পরিণাম হতে চলেছে, তোমার পরিণাম এখন এই মুহূর্তে একটা বাধা বিঘ্নর মধ্যে পড়ে আছে। হয়তো তোমার কোনো গ্রহের প্রবলেম আছে, হয়তো তোমার জীবনে কোনো বাধা আছে, হয়তো তোমার জীবনে এমন কিছু ফ্যামিলি আছে বা 5 জনের মধ্যে যদি থেকে থাকো, হয়তো দেখা গেল তার হয়তো এই জায়গাটা ভালো লাগছে না, সে যেখানে তুমি আছো সেখানে তার মন বসছে না, সে সেখানে থাকতে চাইছে না। ইভেন ফ্যামিলির সাথে হয়তো দেখা গেল তার বন্ডিংটা ঠিক নেই, নানান কিছু প্রবলেম দেখা যাচ্ছে। কারণ এটা আপনার তরফ বা তোমার তরফ থেকে যে রিডিংটা দেখছো তাকে বলছি, তোমার তরফ থেকে তোমাকে স্টেপ নিতে হবে, তোমার প্রবলেম তোমাকেই সলভ করতে হবে। তুমি খুঁজতে খুঁজতে তাকে তুমি এখন ক্লান্ত হয়ে গেছো, ঠিক আছে? তোমার পরিণাম এখন একটা নাথিংনেসে এসেছে, দ্য ফুল মুন। সব কিছু শেষ হয়ে আবার কিছু শুরু হতে চলেছে। তোমার পারিশান, তোমার পরিণাম যে জায়গায় গিয়ে ঠেকেছে, সেই জায়গা থেকে তুমি বেরিয়ে আসার একটা
সুযোগ পাচ্ছ। সে মানুষটা এখন বর্তমানে ভালো নেই, এই একটা সুযোগ। তুমি যাকে খুঁজছ তিনি কিন্তু ভালো নেই। তিনি যেখানেই আছে তিনি সেখানে খুব কষ্টের মধ্যে আছে, দুঃখ কষ্টের মধ্যে আছে। কোনোভাবে উনি সেখান থেকে বেরোতে পারছে না। এমন কিছু সিচুয়েশন ওনার হয়েছে যে উনি নিজের প্রবলেমটা নিজে সলভ করতে পারছে না। যখন মানুষ বিভ্রান্ত হয়ে যায় তখন মন কোনো কাজ করে না, মাথা কোনো কাজ করে না, দিশেহারা হয়ে যায়। কি করবে কোনো নির্দিষ্টভাবে কিছু করতে পারে না, কি করবে ভেবে পায় না। হয়তো এমন কিছু সিচুয়েশন যে একটা কথা আছে না, যে যেই যেখান থেকে উনি বেরিয়ে গেছে সেখানে ফিরে এসে কি করে মুখটা দেখাবে, হয়তো এরকম চিন্তা ভাবনা করছে। আপনার কাছে ফিরে এলে আপনি কতটা তাকে অ্যাকসেপ্ট করতে পারবেন সেই চিন্তা করছে। সে ফিরে এলে তাকে আপনারা মেনে নেবেন কি না, বা তোমরা মেনে নেবে কি না, সে নানান রকম চিন্তা ভাবনা করে তার যে এখন পরিস্থিতিটা হয়েছে তিনি এই মুহূর্তে না এদিক যেতে পারছে না ওদিক থাকতে পারছে। উনি যেখানে আছে সেখানেও ভালো নেই, আর যেখান থেকে আপনার কাছ থেকে সে চলে গেছে সে মানুষটা ফিরে আসার মতো তার মুখ নেই। সে ফিরে আসবে, কোন মুখে ফিরে আসবে এটা ওনার কল্পনা, উনি ভাবছেন। এদিকে আপনি তার জন্য ওয়েট করছেন, আপনি তার ফিরে আসার জন্য দিনের পর দিন অপেক্ষা করে যাচ্ছেন। সেটা তার উনি বুঝতে পারছে না, জানতেও পারছে না। যদি আপনার সাথে কন্ট্যাক্ট হয়, সে যদি কন্ট্যাক্ট করে তবে সে আপনাকে আপনার মনের কথাগুলো তাকে খুলে বলতে হবে। তাকে বলতে হবে যা হয়েছে তুমি ফিরে আসো। এই যে দুজনের মধ্যে যখন কন্ট্যাক্ট হবে তখন দুজন দুজনের মনের কথাগুলো খুলে বলার চেষ্টা করবে। মানুষ মাত্রাই ভুল হয়ে থাকে, ভুল করে হয়তো সে চলে গেছে। ইভেন ওনার হয়তো কোনো গ্রহের দোষের জন্য, যেমন যাদের মাঙ্গলিক আছে যারা, তাদের সংসার জীবনে নানান প্রবলেম আসে। স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা থাকবে না, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে, ভালোবাসার মধ্যে বিচ্ছেদ আসবে, একের অধিক ভালোবাসা হবে। ঠিক আছে, একজনের সাথে তিনি বেশি দিন থাকতে পারবে না, কারণ মাঙ্গলিক যদি থাকে। তারপরে তো গ্রহের আরও দোষ আছে, শনির দশা আছে, যে শনির দশা থাকলে ফ্যামিলিতে ভালোবাসার মধ্যে প্রবলেম আসে। রাহুর দশা আছে, নানান কিছু গ্রহের প্রবলেম হতে পারে যেগুলো প্রতিকার করে নিতে হয়। ঠিক আছে, সে মানুষটি কিন্তু এই মুহূর্তে এখন ভালো নেই, যার জন্য আপনার খোঁজার হলে খুঁজছেন আপনি, ঠিক আছে, বাট আপনাকে খুঁজতে হবে না, খোঁজার হলে উনি আপনাকে খুঁজে নেবে। আপনি পজিটিভ থাকার চেষ্টা করুন, যেভাবে আপনি পজিটিভ আছেন সেভাবেই থাকুন। এখানে দেখুন তার কাছে অপশন আছে, বাট উনি কোন অপশনটা চুজ করবে এটা উনি বুঝে উঠতে পারছে না। এখানে দেখুন ওনার কাছে প্রচুর অপশন আছে, বাট উনি দেখুন এটা নেগেটিভ এনার্জিতে বাস করছে। উনি ডিসাইড করতে পারছে না যে এখানে যে এই ধন সম্পদ আছে এটা কি আমি নেব, নিতে পারবো। দেখুন ইউনিভার্স তাকে অপশন দিয়েছে,
ইউনিভার্স তাকে সুযোগ দিয়েছে, তিনি নিতে পারছে না, সেটা তো তার দোষ, এটা ভাগ্যের দোষ নয়, এটা ঈশ্বরেরও দোষ নয়। ইউনিভার্স দিয়ে রেখেছে। দেখুন, আপনার বলেন বা তোমার বলেও যে তোমার ভাগ্যে সুখ সমৃদ্ধি কিন্তু ইউনিভার্স বলুন আর ঈশ্বরই বলুন দিয়ে রেখেছে। আমরা আমাদের নিজেদের কর্ম অনুযায়ী আমরা কষ্ট পেয়ে থাকি, আমরা কর্ম অনুযায়ী একজনকে আরেকজন হারিয়ে থাকি। এই হারানো জায়গাগুলোকে ঠিক করার জন্য কিছু গ্রহের প্রবলেম হয়, তখন সেইগুলোকে প্রতিকার করতে হয়। প্রতিটা মানুষের জ্যোতিষার্চ করতে হয়, পার্সোনাল রিডিং নিতে হয়, যাতে নিজের ভবিষ্যতে কি হবে সেটা জেনে নেওয়া যায়। যখন নিজের জীবনে কোনো প্রবলেম আসে তখন মানুষ হতাশা হয়ে যায়, তার আগ মুহূর্তে মানুষ কোনো ডিসিশান নিতে পারে না। যখন ভালো আছি, যখন সুখে শান্তিতে আছি, তখনই জ্যোতিষ করতে হয়, ট্যারোট করতে হয়। কেননা জেনে নিতে হয় যে এই যে আমাদের অটুট ভালোবাসা, অটুট বন্ধন, হ্যাঁ, এটা যেন সারা জীবন থাকবে কি, সেটাকে জেনে নিতে হয়। যাদের জন্মছক আছে ডেট অফ বার্থ দিয়ে জেনে নেবে, যাদের নেই তারা রিডিং করে জেনে নেবে। ঠিক আছে, অপশন তোমার কাছে অনেক আছে, কারণ তার যেটা তুমি পরিণাম চাইছো সেই পরিণাম তুমি দেখতে পাবে। দেখবো আর কি গাইড আছে। এখানে দুটো কার্ড এসছে। ও মাই গড, দেখো এখানে আমি বলবো 7 অফ সোর্সের কার্ড এসে। 7 অফ সোর্স একটা চাহিদাপূর্ণ কার্ড। অনেকটা মনের মধ্যে চাহিদা আছে, অনেকটাই লোভ লালসা আছে, অনেকটাই মানে আমি অতিরিক্ত কিছু চাই, অল্পেতে আমি সন্তুষ্ট নয়, এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে সেই মানুষটা সময় কাটাচ্ছে বা আপনি সময় কাটাচ্ছেন। ঠিক আছে, এখানে দেখুন আপনার যে শত্রু আছে, আপনার যে মানুষটি আপনার ক্ষতি করেছে, সেই মানুষটি কিন্তু এখন নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে আছে। তিনি প্রতিটা মুহূর্তে ঘাত প্রতিঘাত সহ্য করছে। তিনি তিনার জীবনটাকে এখন দুর্বিষয় করে তুলেছে। আমরা বলি কর্মের সাজা কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ পেয়ে থাকি, প্রতিটা মানুষ পেয়ে থাকি। আমরা বুঝতে পারি না কোনটা কর্মের সাজা, বাট কর্মের সাজা পাই, প্রতিটা মানুষ পায়। অ্যাক্সিডেন্ট হচ্ছে, উষ্টা খাচ্ছে, কারো বড় রকম রোগ হচ্ছে, কোনো না কোনোভাবে আমাদের কর্মের ফল এগুলো ভোগ করি। একটা ভালো মানুষের যখন রোগ হয় তখন মানুষ আফসোস করে, লোকটা কি ভালো, লোকটা এরকম অসুস্থ হয়ে গেল, লোকটা এরকম হয়ে গেছে, লোকটা মারা যাবে, লোকটা আর বেশি দিন বাঁচবে না। আহারে, লোকটা ভালো ছিল। মোটেও লোকটা ভালো ছিল না, মোটেও লোকটা ভালো ছিল না। আমরা যেটা দেখছি সেটা ভুল দেখছি, আর ঈশ্বর যেটা দেখছেন সেটা ঠিক দেখছেন। উনি হয়তো আপনাকে মুখ দিয়ে বলছে, আহারে ওহরে তোকে খুব ভালোবাসি, তুমি এটা করো, তুমি সেটা করো, তোমাকে সৎ পরামর্শ দিচ্ছে, কাউকে সাহায্য করছে, হয়তো ভালো রাস্তা দেখাচ্ছে, বাট সেটা উনি এটা করছে লোক দেখানো। ওনার অন্তরে বিষের থলি আছে,
উনি যেটাই করছে সেটার ফল পাচ্ছে না। আমরা বলি যে মানুষকে হেল্প করো, মানুষের উপকার করলে ঈশ্বর তোমার ডবল উপকার করবে। তুমি যদি একটু মানুষকে হেল্প করো, তোমাকে অনেকটাই ঈশ্বর হেল্প করবেন। ঈশ্বর তোমার সবসময় সহায় থাকবেন। বাট হেল্প তো করবেন আপনি, হেল্পটা আপনাকে করতে হবে একদম নিঃস্বার্থভাবে, নিষ্পাপ মনে। নিষ্পাপ মনে, কোনো কিন্তু থাকবে না। আমি যে কাজটা করছি তার মধ্যে কোনো কিন্তু থাকবে না, হিংসে থাকবে না, নিঃস্বার্থ, কোনো স্বার্থ থাকবে না। সেভাবে আমি মানুষকে হেল্প করব। যে এটা আমি হেল্প করছি, আমার সময়টা খারাপ যাচ্ছে, আমি পাখিকে খাওয়া দিচ্ছি, আমি কুকুরকে খেতে দিচ্ছি, আমার সময়টা ভালো হবে, আমি পুণ্য করছি। তাহলে আপনার পুণ্য কোনো দিনও হবে না, কোনো দিন হবে না। আপনি যেটা করবেন নিঃস্বার্থভাবে করুন। নিঃস্বার্থভাবে যেটা করবেন সেটাই ঈশ্বরের কাছে গিয়ে পৌঁছবে। আমি যেমন লাইভে আসলে বলি লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবেন। ইভেন লাইভে আসলে যেমন বলি যে লাইক করে শেয়ার করে দাও, লাইক করে শেয়ার করে দাও, সেটা করতে হয় মনের থেকে। আমি বলছি বাট আমি বলার আগেই তোমাকে করতে হবে, তোমার মন থেকে করতে হবে। হ্যাঁ, তবে আমার সাথে কানেক্ট হবে, তবেই তুমি তোমার যে কমেন্ট করেছো তার রিপ্লাইটা সঠিক পাবে, তোমার জন্য সঠিক বার্তা আসবে। এখানে যাই কিছু হোক না কেন, তোমার যে ক্ষতি করেছে সে তা নিজেই এখন একটা ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। বাট এখানে আমি দেখছি হেরোফেন্টের কার্ড এসছে। হেরোফেন্টের কার্ডটা এখানে কোনো বিচার সালিশ হচ্ছে, ঠিক আছে, কোনো সমালোচনা হচ্ছে, কোনো সমালোচনা হচ্ছে, কোনো বিচার আচার হচ্ছে, কোনো কিছু নিয়ে একটা প্রবলেম হচ্ছে, যে প্রবলেমটা সলভ করতে চাইছো সেই প্রবলেমটা তুমি সলভ করতে পারবে কি না। ইভেন এখানে 2 অফ সোর্সের কার্ড এসছে। দেখো, তোমাকে হয়তো পরীক্ষা করছে, তোমার ঈশ্বর হয়তো তোমার পরীক্ষা নিচ্ছেন। বাট এখানে তুমি যাকে খুঁজছো সেই মানুষটা তোমার কাছে আসার মতো কোনো মানসিকতা তার এখন বর্তমান নেই। তিনি এখন অনেকটাই অসুস্থতা ফিল করছেন, ঠিক আছে। তার কাছে অপশন আছে, তিনি দেখতে পাচ্ছে না, তিনি এই মুহূর্তে ভালো নেই। ইভেন তার কোনো আইনত সমস্যা হয়েছে, আইনের কোনো সমস্যার জন্য উনি কিন্তু অনেকটাই পিছিয়ে আছে, ঠিক আছে। তোমাদের কোনো আইনত সমস্যা যদি হয়ে থাকে সেটাকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করো, ঠিক আছে, তাহলে দেখবে তোমার পরিণাম অবশ্যই সুন্দর হবে, ঠিক আছে। এখানে জাস্টিসের কার্ড এসছে, কারণ এখানে আমি বলবো তুমি যদি আইনে কোনো সমস্যায় পড়ে থাকো, আইনকে নিয়ে যদি কোনো ঝামেলা হয়ে থাকে, সেখানে জাস্টিসটা তুমি পাবে, ঠিক আছে, জাস্টিস তুমি পাবে। তোমার মনের মানুষকে তুমি ফিরে পাবে, বাট হয়তো সেটা নতুন করে তোমার জীবনে কেউ আসতে পারে। ইভেন তোমার মানুষটাও তোমার কাছে ফিরে আসতে পারে, বাট তোমার কাছে কেউ না কেউ আসবেই, ঠিক আছে। এখানে 9 অফ পেন্টিকেল এসছে, 9 অফ পেন্টিকেল এসছে। 9 অফ পেন্টিকেলে এটা বোঝাচ্ছে যে তুমি যাকে খুঁজছো, তুমি যাকে চাইছো, তোমার মনে যেটা চলছে সেটা তোমার কাছে অবশ্যই আসবে, সেই জায়গাটা তুমি পরিপূর্ণ করতে পারবে, যা তুমি খুঁজছো সেটা তুমি পাবে, ঠিক আছে, সেটা তুমি পাবে, তুমি নির্দ্বিধায় পাবে। ইভেন এখানে দুটো কার্ড এসছে, দ্য ফরচুনের কার্ড। ফরচুনের কার্ডটা হচ্ছে ভাগ্যকে পরিবর্তন করে, আপনার বা তোমার ভাগ্যটা পরিবর্তন হতে চলেছে। যে পরিবর্তনটা
তুমি চাইছো সেই সেই পরিবর্তনটাই তোমার জীবনে আসবে। ইভেন তোমার মনের মানুষ বর্তমান না এলেও ভবিষ্যতে উনি কিন্তু তোমার কাছেই ফিরে আসবে। ঠিক আছে, দেখবো এঞ্জেল কি বলছে। লিসেন টু ইয়োর ইনটিউশন, দেখি কি কার্ডটা এলো। লিসেন টু ইয়োর ইনটিউশন, নিজের মন কি বলছে, নিজের মানসিকতা কি বলছে, সেটাকে তুমি ফিল করো বা আপনি ফিল করুন। এখানে লিসেন টু ইয়োর ইনটিউশন মানে তোমার মন কি বলছে, তুমি কি করলে ভালো থাকবে, সেই ডিসিশানটা তোমাকে নিতে বলছে। তোমার মন যেটা বলছে সেটা তুমি করার চেষ্টা করো। এঞ্জেল এটাই বলছে। এখানে বলছে টেক অ্যাকশান, মানে তোমার কাছে যে সুযোগ আছে, তোমার কাছে যে অপশন আছে, তোমাকে যে ইউনিভার্স অপশন দিয়েছে, ইভেন তোমাকে যে সুযোগ দিয়েছে, সেটার তুমি অ্যাকশান নেওয়ার চেষ্টা করো। এঞ্জেল বলছে তুমি যদি এই মুহূর্তে কোনো অ্যাকশান নাও তাহলে তোমার জীবনে সাকসেস তুমি নিজেই আনতে পারবে। কারণ তোমার মনের মানুষটা তিনি কিন্তু নিজে ইচ্ছে তোমার কাছে আসবে না, তোমাকে তাকে আনতে হবে, তোমাকে এই অ্যাকশান নিতে হবে, যে অ্যাকশানটা তোমার অনেক দিন আগে নেওয়া উচিত ছিল। ঠিক আছে, শুধু মনের ভেতরে খুঁজে বেড়াচ্ছ, খুঁজলে তো হবে না, নিজেকে চেষ্টা করতে হবে। এখানে বলছে ওয়েট, এঞ্জেল বলছে ওয়েট, অপেক্ষা করো, অ্যাকশান নিয়ে অপেক্ষা করো। তুমি এই মুহূর্তে অ্যাকশান নিয়ে চুপচাপ বসে থাকো, তোমার অ্যাকশান তুমি নিয়ে নেবে, তোমার চেষ্টা তোমার প্রচেষ্টা সফল হবে। এখানে এঞ্জেল বলছে আর একটু তোমাকে ওয়েট করতে হবে। এখন তুমি যদি নিজে চেষ্টা করো, নিজে অ্যাকশান নিতে যাও, তবে তো একটু সময় লাগবেই। সময় ছাড়া অসময়ে কিছু হয় না, সময় হলে সব কিছু ঠিক হয়ে যায়, সময়ে সব কিছু ঠিক করে দেয়। আর যদি ভালো কর্ম করে থাকো, সুকর্ম করে থাকো, তার ফল বিনিময়ে তুমি অবশ্যই সুখ শান্তি পাবে, অবশ্যই তুমি তোমার ভালোবাসাকে ফিরে পাবে, তাকে খুঁজতে হবে না। হ্যাঁ, তাকে খুঁজতে খুঁজতে তোমার পরিণাম খারাপ হয়ে যাচ্ছে, তুমি এখন নির্দ্বিধায় চুপচাপ বসে থাকো। এখানে এঞ্জেলও এটাই বলছে, নো, আর টেনশন নাই, নিজে অ্যাকশন নিয়ে চুপচাপ বসে থাকো, আর কিছু ভাবনা চিন্তা করতে হবে না, অটোমেটিকলি সে মানুষটা তোমার কাছে চলে আসবে। গাইড করো এঞ্জেল, আর একটা কার্ড দাও। আর একটা কার্ড নেবো, এতগুলো কার্ড নেবো না তো। চলে এসছে, ইন দ্য নিয়ার ফিউচার, দেখতে পাচ্ছ? আর কি, আর কিছু বলার নেই, কারণ এখানে তোমাকে এঞ্জেল বলছে অপেক্ষা করতে। এখানে আমাদের ডেকেছে রিকভারি, এখানে রিকভারি আসছে, এখানে ইন দ্য নিয়ার ফিউচার, এখানে আসছে ওয়েট, মানে অপেক্ষা করো, কাছের ভবিষ্যৎ তোমার খুব ভালো, তোমাকে আর কোনো কিছু নিয়ে ভাবতে হবে না। এখানে রিকভারি, তোমার নানান রকম প্রবলেম থাকতে পারে, সেই নানান রকম প্রবলেম, যে কোনো এনি প্রবলেম তোমার সলভ হতে চলেছে, তা তোমার দিক থেকে তোমার পরিণাম শুভ, অশুভ কিছু তোমার জীবনে আর ঘটবে না, যেটা ঘটার ঘটে গেছে, যেটা হবার হয়ে গেছে, আর ভবিষ্যতে তোমার জীবনে কোনো এমন কিছু ঘটনা ঘটবে না যেটাতে তুমি দুঃখ পাবে, কষ্ট পাবে।
ঠিক আছে? সামনের ভবিষ্যৎ তোমার জন্য অনেকটাই সুইটেবল আছে, কারণ এখানে এঞ্জেল বলছে ইন দ্য নিয়ার ফিউচার তোমার ভালো আছে। বাট এখন থেকে পজিটিভ থাকার চেষ্টা করবে। যতটা পজিটিভ থাকবে ততটা তোমার জীবনে তাড়াতাড়ি সফলতা পাবে, ভালোবাসার মানুষটাকে নিজের কাছে পাবে, নিজের মনের ইচ্ছেগুলো দ্রুত পূর্ণ করতে পারবে। ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। টাটা, সবাই ভালো থাকবে, আগামী ভিডিওর অপেক্ষা করবে।